ওয়াও, ভেরি নাইস। আমার ভাই এত সুন্দর একটা গাড়ি কিনছে অথচ আমাকেই বলে নাই। তবে ভাইয়ের কিন্তু পছন্দ আছে, গাড়ির কালারটা অনেক সুন্দর। ওয়াও। এই ফকিরের বাচ্চা, তুই যে গাড়িটা ময়লা হাতে ধরছো, এখন এই গাড়িটা ময়লা হয়ে গেলে কে পরিষ্কার করবো? আরে আপু, আপনি আমাকে মারলেন কেন? আর জানেন এই গাড়িটা কার? এই গাড়িটা হইতেছে আমার বড় ভাইয়ার। কি, এটা তোর ভাইয়ের গাড়ি? মানে এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি। দেখ, কোনো উল্টাপাল্টা কিছু না বলে ভালোভাবে বলছি এখান থেকে চলে যা। কিরে ফকিনি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে ভালোভাবে বলতেছি, তুই এখান থেকে চলে যা। দেখেন আপু, আমি সত্যি বলতেছি, এই গাড়িটা আমার বড় ভাইয়ার। ও আচ্ছা, তাই? এটা যদি তোর বড় ভাইয়ের গাড়ি হয় তাহলে তো অবশ্যই তোর কাছে চাবি থাকবে, চাবিটা বের করতো। আপু, চাবিটা তো আমার কাছে না, আমার বড় ভাইয়ার কাছে আছে। আরে চাবিটা তোর কাছে কিভাবে থাকবে? চাবিটা আমার কাছে, দেখাবো বের করে। এই দেখ চাবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি অন করে দেখাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবি, তাই না? দেখছস গাড়িটা যে অন হয়েছে, এখন তো বিশ্বাস করছস এটা যে আমার বয়ফ্রেন্ডের গাড়ি। কিন্তু আপু বিশ্বাস করেন, এই গাড়িটা আমার বড় ভাইয়ের। কিরে ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমি বুঝতেছি না, তুই যে বারবার দাবি করতেছিস এটা তোর বড় ভাইয়ের গাড়ি, আর তুই কি এটা জানিস এই গাড়িটার দাম কত? আর শোন, আমি তোকে বলি, এই গাড়িটার দাম 4 লক্ষ টাকা। আর আমার তো মনে হইতেছে তুই 2000 টাকা 1 লক্ষ চোখে দেখস নাই। শোন, তোকে আমি এখনো ভালো ভালো বলতেছি, তুই এখান থেকে চলে যা। কিন্তু আপু একটা কথা। এই ফকিনি বাচ্চা, যা এখান থেকে, আবার কথা বলিস। আপুটা আমার সাথে এভাবে ব্যবহার করতে পারলো? এগুলা ফকিনি টুকিনি কোথা থেকে যা আসে, এসেই বলে আমার ভাইয়ের গাড়ি। আমার বয়ফ্রেন্ডের গাড়িটা একদমই নোংরা করে ফেলছে। এই যে বৃষ্টি। আরে বেবি, তুমি আসছো? হ্যাঁ বৃষ্টি, আমি চলে আসি। গাড়ির চাবিটা দাও, আমার ছোট বোনকে আনতে যাবো। ও আচ্ছা, তোমার বোনকে আনতে যাবে, এই নাও চাবি। শোনো, জানো একটা পিচ্চি মেয়ে এসে আমার মুখটাই খারাপ করে দিছে। সে এসে আমাকে বলতেছে এটা তার বড় ভাইয়ের গাড়ি। আর দেখছো গাড়িটা কিভাবে নোংরা করে ফেলছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো তোমার ছোট বোনকে আনতে যাই। হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিকই বলছো, চলো আমরা ছোট বোনকে নিয়ে আসি। বৃষ্টি ওঠো। বৃষ্টি নামো এখানে। আজকে শুধু ভাইয়া আসুক, ভাইয়া আসলে বিচার দেবো কার কাছে চাবিটা দিয়ে রাখছে। হ্যাঁ আরে বেবি, এটা তো সেই ফকিনি মেয়েটা। জানো মামুন, এই ফকিনি মেয়েটাই তখন তোমার গাড়িটা হাতাহাতি করতেছিল। আমি বুঝলাম না, এই ফকিনি মেয়েটা তোমার বোনের স্কুলের সামনে কি করে? ও কি আবার তোমার বোনের সাথে লেখাপড়া করে নাকি? আরে কি বলতেছো ফকিন্নি মানে? আরে হ্যাঁ, এই ফকিনি মেয়েটার কথাই তোমাকে আমি তখন বলতেছিলাম। আর ওকে তো তখন আমি রাস্তায় তো অনেক অপমান করতেছিলাম। ও আচ্ছা, এটাই তাহলে সেই মেয়েটা, তাকে তুমি অপমান করছো? এই মেয়ে, এই তোমার ফ্যামিলি আসেনি? না ভাইয়া, আমার ফ্যামিলি নাই, আমি এতিম। আরে তার মানে ও এতিম? এই তুই পড়াশোনা কেন করিস? পড়াশোনা না করে মানুষের বাসায় কাজ করে খেতে পারিস না? আপু তাহলে শুনেন, আমি কেন লেখাপড়া করি। আমার বাবার অনেক বড় স্বপ্ন, আমি যাতে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হতে পারি। ফকিনের বাবার আবার স্বপ্ন? এই তোর বাবা তোকে নিয়ে কি স্বপ্ন দেখছে? তুই বড় ডাক্তার হবি, মহারানী হবি, এটাই তোর স্বপ্ন? তবে মহারানী নয়, ডক্টর। আমি যাতে বড় হয়ে গরিব বাসাদের ফ্রিতে চিকিৎসা করতে পারি। ও আচ্ছা, তুই ডাক্তার হবি? যা, তোকে আমি দোয়া করে দিলাম, তুই 8 পাসও করতে পারবি না, যা এখান থেকে। এই বৃষ্টি, তুমি চুপ থাকো, ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি তো ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই যে আপু, তুমি তাহলে এখন যাও। আরে মামুন, আর কতক্ষণ এখানে ওয়েট করবা? এখানে তো কেউ নাই, তোমার বোন কোথায়? শোনো, ভিতরে মনে হয় এক্সট্রা ক্লাস হচ্ছে। আর আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? শোনো তাহলে, আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব আমার ছোট বোনের নামে লিখে দিয়েছে। এখন আমার বোনের 18 বছর না হওয়া পর্যন্ত আমার বাবার কোনো সম্পত্তির ভাগ আমি পাবো না। আর তুমি কি এটা জানো, এই যে বাইকটা, এটা আমার ছোট বোন আমাকে কিনে দিছে। তোমার কি মনে আছে এই বাইকটা কেনার আগ পর্যন্ত আমি তোমার সাথে কত কষ্ট করে দেখা করতে যাইতাম? আরে কি বলতেছে মামুন এসব? এই বাইকটা ওর ছোট বোন কিনে দিছে? তার মানে ওর ছোট বোনকে যদি আমি হাত করতে পারি তাহলে তো আমি অনেক কিছু পাবো। ও যদি আমাকে বাইক না কিনে দিত তাহলে আমি কখনো বাইকেই কিনতে পারতাম না। আর আমার বাবা আমাকে বলেছিল ওকে যাতে পড়াশোনা করে ডক্টর বানাই। আর একটা কথা শোনো, আজকে আমি ওকে তোমার সাথে পরিচয় করায় দেবো। তুমি কি ওর দেখাশোনা করতে পারবে না? আরে মামুন, তুমি এটা কি বলতেছো? তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন, আর তুমি তো জানো আমি ছোট মানুষ কত ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা হলো তোমার বোন বলে কথা, ওকে তো আমার ভালোবাসতেই হবে। আর 18 বছরই তো, 18 বছর পর তো ওকে আমরা বিয়ে দিয়ে দিব। আর ওকে বিয়ে দেওয়ার পরে তোমার বাবার যা সম্পত্তি আছে সব তো তোমারই হয়ে যাবে, তাই না?
আচ্ছা মামুন, তোমার বোনের কি আসতে লেট হবে নাকি? আরে না না, লেট হবে না, এই তো আমার বোন চলে এসেছে। আরে মামুন, এটা তুমি কি বলতেছো? এই ফকিনি মেয়েটা তোমার কিভাবে বোন হয়? নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করতেছো, তাই না? চুপ থাকো তুমি, আমি তোমার সাথে কেন মজা করব? ওই আমার বোন। আর শোনো, ও তখন আমাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলছিল, তাই আমি তোমাকে কিছু বলিনি। আমার ভাগ্যটা অনেক ভালো, আজকে আমি ওর জন্য তোমার আসল রূপটা আমি দেখতে পারলাম। আরে মামুন, তুমি এটা কি বলতেছো? ও কিভাবে তোমার ছোট বোন হয়? আমি তো এটা বিশ্বাসই করতে পারতাছি না। বিশ্বাস কিভাবে হবে? এটা তো আমার প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছিল ওর। ও কালকে আমাকে বলেছিল, ভাইয়া তুমি যে ওনাকে এতটা ভালোবাসো, ওনার মনটা কেমন সেটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। তাই আজকে আমরা প্ল্যানিং করে তোমার আসল রূপটা আমরা দেখতে পারছি। আর থ্যাংক ইউ বোন, তুই যদি এই প্ল্যানিংটা না করতি তাহলে আমি ওকে বিয়ে করে সারা জীবন পস্তাইতাম। ভাইয়া থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, তবে এটা সত্যি টাকার লোভে কিছু মেয়েরা এরকম করতে পারে। দেখো আপু, তুমি যেরকম মেয়ে ভাবতেছো আমি সেরকম মেয়ে না। আমি অজান্তে এরকম একটা ভুল করে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি যে ভুল করছো এই ভুলের কখনো ক্ষমা হতে পারে না। চল বোন, আমরা বাসায় চলে যাই। ভালোবাসা সবার জন্য না, যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।